চাকরিতে দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষক সংকট, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে আজ মোহনবাগ বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম। মিছিল উপস্থিত ছিলেন দলের মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য ও জিএমপি মহকুমার সম্পাদক রামচন্দ্র নোয়াতিয়া। মিছিল শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারের ও এডিসি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তার অভিযোগ, কোনো ধরনের সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধভাবে প্রায় 200 জনকে চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে। এর ফলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করেন তিনি। রামচন্দ্র নোয়াতি আরও বলেন, রাজ্যের বহু বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক দিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন, অথচ এই বিষয়গুলো নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি ও বেকারত্বের বিষয়টিও তুলে ধরেন তিনি। তার দাবি, সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য সরকার ব্যর্থ হয়েছে এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। সব মিলিয়ে তিনটি বিষয়কে সামনে রেখে সিপিআইএমের পক্ষ থেকে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মোহনবাগ বাজারের এই বিক্ষোভ মিছিলকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিপোর্ট, ত্রিপুরা টিভি। আজকে আমরা ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ মহকুমা কমিটির সিদ্ধান্ত বলে এই যে গত 2021 থেকে 2026 পর্যন্ত ত্রিপুরা রাজ্যের ত্রিপুরামথার নেতৃত্বে যে বর্তমানে এডিসি সরকার, এই এডিসি সরকার ত্রিপুরাসা এলাকাতে যেইভাবে তারা নির্বাচনের আগে যেভাবে প্রতিশ্রুতি ছিল, আজকে এই প্রতিশ্রুতির কাছে দাঁড়ায় নাই, বরংশ ত্রিপুরা রাজ্যের উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ আজকে ভগ্ন দশায়। আমরা দেখছি নির্বাচনের সময় 2026 নির্বাচনের সময়, এডিসি নির্বাচনের সময় নির্বাচন চলাকালীন এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো ইন্টারভিউ নাই, এর মধ্যে 120 জনের উপরে চাকরি তারা নিয়োগ করেছে। এটা অটোমেটিকলি এটা একদম মানে মানে অবাস্তব, মানে অবৈধ। এই অবৈধ চাকরি বাতিল করতে হবে। সারা সোশ্যাল মিডিয়াতে, সারা ত্রিপুরা রাজ্যে যারা ত্রিপুরাসা যারা বেকার যুবক যুবতী যারা বিএ পাস, এমএ পাস করেছে আমাদের এলাকাও, তারা আজকে প্রচণ্ড ক্ষুব্ধ। কেন এই প্রায় 200 মতন চাকরি অবৈধ কেন দিল? এই অবৈধ চাকরি বাতিল করতে হবে। দ্বিতীয়ত কথা হলো যে ত্রিপুরামথা নেতৃত্বে এখানে সাব জোনাল অফিসার এবং ডেপুটি পিও নিয়োগ করার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি মূলে সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে, প্রায় 1000 টাকা মতন এই ফর্ম কিনে ফিল আপ করেছে। পরবর্তী সময় আমরা দেখলাম এই ফর্ম এই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। পরবর্তী সময় আর ইন্টারভিউর কোনো খোঁজ খবর রইল না। যারা বেকার যুবক যারা ইন্টারভিউ দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে, তারা প্রশ্ন করছে কেন আমাদের যে 1000 টাকা দিয়েছে, 1100 টাকা দিয়েছে, কেন আমরা ইন্টারভিউ দিতে পারবো না? এরকম প্রশ্ন। এটার জন্য কে দায়ী? এটার জন্য ত্রিপুরামথা বর্তমান যে সুপ্রিমো, উনি বলেছে যে ট্রান্সপারেন্সি গভর্নমেন্ট চলবে, কোনো দুর্নীতি হবে না, নিয়োগ নীতি স্বচ্ছভাবে হবে। আজকে পরিষ্কার ত্রিপুরাসার এলাকা স্বশাসিত জেলা পরিষদ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আজকে একটা দুর্নীতিগ্রস্ত ত্রিপুরাসা এডিসি এলাকা অবস্থা মধ্যে রয়েছে। আরেকটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের যে আমাদের বামফ্রন্ট সরকার থাকতে 1600 স্কুল আমাদের এডিসি এলাকাতে, আজকে প্রায় 600-র মতন স্কুল, মাত্র একজন টিচার। খুব কঠিন পরিস্থিতি। আমরা স্কুলগুলি ভিজিট করেছি, দেখছি একজন টিচার 80-90 জন ছাত্র, এরকম পরিস্থিতি। এটা ত্রিপুরাসা এলাকাতে একটা ধ্বংসের, শিক্ষাক্ষেত্রে একটা ধ্বংসের পর্যায়ে যাচ্ছে। এই অবস্থাতে আমরা ত্রিপুরা রাজ্যের গণমুক্তি পরিষদ এই এডিসি এলাকার যে দুর্নীতি, কাজে কর্মে যে দুর্নীতি, নিকু বাণিজ্য শুরু হয়েছে, কোনো কাজকর্ম নেই, কোনো উন্নয়ন নেই, যে উন্নয়ন আছে এটাও প্রায় ধ্বংস। এর প্রতিবাদে স্বচ্ছ প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে এডিসি করতে হবে, পরিচালনা করতে হবে। না এখনো যে তারা ফুল এক্সিকিউটিভ কমিটি গঠন করতে পারেনি। জুলাইয়ের 6 তারিখ শপথ গ্রহণ হয়েছে, মেয়ের 6 তারিখ শপথ গ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত প্রায় 3 মাস
তারা এক্সিকিউটিভ বডি তৈরি করতে পারেনি। এইরকম পরিস্থিতি আজকে এডিসি এলাকাতে চলছে। কোনো দপ্তরের কাজকর্ম নেই, কোনো উন্নয়ন নেই। এর প্রতিবাদে গণমুক্তি পরিষদ সারা ত্রিপুরা রাজ্যেই লড়াই আন্দোলন করবে। অ্যাকচুয়ালি তারা শুধু ত্রিপুরা স্যার ভাবাবেগকে তৈরি করে ভোট বৈতরণী পার হওয়া, ভোট বৈতরণী পার হলে পরে তারা এমডিসি এমএলএ তাদের পরিবারের ছেলে মেয়েকে চাকরি দেওয়ার করানোই আজকে 120 জনের উপরে যে চাকরি হয়েছে এটা সম্পূর্ণভাবে বেআইনি। এই বেআইনি চাকরি বাতিল করতে হবে, এটাই হলো আমাদের মূল আজকে বিক্ষোভ।